অফিসের বাইরে মৌলিকে ঝেঁটা দিয়ে মেরে উচিত শিক্ষা দিল বানি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে ঈশানী তো মৌলির ওপরে রেগে আছে। মৌলিকে বলছে যে বেশি কথা না বাড়িয়ে মিটিংয়ে এসে বসো, সকলের কিন্তু দেরি হচ্ছে। মৌলি তো এবার সকলকে নাটক করতে করতে বলছে যে ঠিক আছে আমি বসছি, কিন্তু আজকের মিটিংটা সকলের মনে রাখার মতনই হবে। পিনাকি তো এবার রেগে আছে। পিনাকি বলছে যে বসো। মৌলি তখন বলছে যে দাঁড়াও, বসছি, আমি তো এখন কোম্পানির সিইও, তাই আমার একটু দেরি হলে কোনো কিছু যায় আসবে না। তবে এখানে যা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে না, সেটা সকলে মনে রাখবে সারা জীবন। ঈশানী তো অবাক, বলছে যে কি অ্যারেঞ্জমেন্ট সেটা তো বলো। মৌলি তো এবার হাততালি দিতেই দুজন ওয়েটার চলে এসেছে। ওয়েটার দুটোকে মৌলি বলছে যে সকলকে ককটেল সার্ভ করো। কথাটা শুনেই তো সকলের মুখ হাঁ হয়ে গেছে। এবার তো ওয়েটাররা মৌলির কথা মতন ককটেল নিয়ে চলে এসেছে, টেবিলের সামনে রেখেছে। মৌলি তো এবার একটা গ্লাস নিয়েছে, হাতে করে নিয়ে বলছে যে সকলে তুলে নাও গ্লাসগুলো। তো অনিরুদ্ধ এবার রেগে মেগে মৌলিকে বলছে যে মৌলি, এটা কি ককটেল সার্ভ করার জায়গা? ও মৌলি তখন বলছে যে কেন অনিরুদ্ধ, আমি তো কোম্পানির সিইও, যা তা আমি যা করব সেটাই তোমাদের মেনে নিতে হবে। অনিরুদ্ধ তখন বলছে যে সিইও মানে কোম্পানির যে দায়িত্ব কাঁধে নেয়, এরকম যখন তখন মন মতন পার্টি করে না। মৌলি তখন সকলের সামনে বলছে যে তা তুমি আমাকে শেখাবে যে কি করে কোম্পানি চালাতে হয়? আমি কোম্পানির সিইও। পিনাকি তো এবার রেগে গেছে মৌলির উপর। মৌলিকে বলছে যে অনিরুদ্ধ কিন্তু ঠিক কথাই বলেছে, যে তুমি একটা মিটিংয়ে এসেছো, এখানে ছ্যাবলামো করতে আসোনি। পানীয় তো এবার মৌলিকে বলছে যে এটা কোনো পাড়ার পুজোর মিটিং নয় মৌলি, যে এখানে যেউ সেউকে মদ খাওয়ানো শুরু করে দেবে। মৌলি তো এবার নাটক করছে, বলছে যে তুমি আবার আমাকে জ্ঞান দেওয়া শুরু করেছো। পিনাকি তো এবার যখনই মৌলিকে কিছু একটা বলতে যাবে, মৌলি তো এবার ওর বাবার মুখে মুখে তর্ক করছে। ঈশানী তো এবার রেগে মেগে মৌলিকে বলছে যে মৌলি, তোমার ড্যাডের মুখে মুখে কিন্তু একদম তর্ক করবে না। তোমার ড্যাড ঠিক কথাই বলেছে, এটা কোনো পাড়ার অনুষ্ঠান হচ্ছে না। মৌলি তো এবার কি বলবে, বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিংটা শুরু করা যাক। মৌলি তো এবার মদ খাচ্ছে আর মনে মনে বলছে যে একবার আমার সিইও থাকার পাকাপোক্ত ব্যবস্থা হয়ে যাক, তারপর আমি ওই বাণীকে দেখে নিচ্ছি। ঠিক তখনই দেখা যাচ্ছে যে মৌলির ফোনে তো তখনই বিক্রম দেবের একটা মেসেজ এসেছে। মৌলি তো মেসেজটা দেখেই খুশি হয়ে যায়, কারণ মেসেজে লেখা ছিল যে আমি কিছু শেয়ার হোল্ডারদের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা তোমার বাড়িতে পৌঁছে গেছে আর তারা তোমাকেই সাপোর্ট করবে। মৌলি তো এবার মনে মনে বলছে যে এবার দেখো বানি যে কে এই মিটিংটাতে যেতে। পিনাকি তো এবার সকলের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে, বলছে যে তাহলে মিটিংটা এবার শুরু করা যাক। পিনাকি তো এবার সকলকে জানাচ্ছে যে কোম্পানির কিছু দুরবস্থার জন্য আমরা কোম্পানির সিইও মৌলি রায়কে একটু পরিবর্তন করতে চাই। তো এবার শেয়ার হোল্ডারগুলো বলছে যে তা আপনারা কাকে পরিবর্তন করে আনতে চাইছেন? পিনাকি তো এবার সরাসরি বলছে যে আমি অনিরুদ্ধ চ্যাটার্জিকে এই কোম্পানির সিইও বানাতে চাই। আশা করি আপনাদের কোনো আপত্তি হবে না, কারণ অনিরুদ্ধ চ্যাটার্জির গুণ সম্পর্কে আপনাদের তো যথেষ্ট ধারণা আছে। ঈশানী তো এবার সেটা শুনে পিনাকিকে বলছে যে কদিন আগে তো সিইওটা চেঞ্জ হলো, আর কদিন সময় দিলে ভালো হতো না? পিনাকি তখন সরাসরি বলছে যে না, কোম্পানির হাতে আর কোনো সময় নেই। অনিরুদ্ধ তো এবার পিনাকিকে একটা কথা বলছে, পিনাকিকে বলছে যে পিনাকি মেশো আমি একটা কথা বলি। পিনাকি তখন বলছে যে কি? অনিরুদ্ধ তখন জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি এই কোম্পানির সিইও হয়ে এসেছি, তাই জন্য আমার নামটাই প্রথম আসাটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করছি যে এখানে এমন একজন উপস্থিত আছে যে আমার থেকেও বেটার কোম্পানিটাকে চালিয়ে আরও ওপরে নিয়ে যেতে পারবে। আজকে কিন্তু সেই মানুষটার জন্য আমাদের কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে, আর অল্প দিনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে প্রফিটও করেছি। ঈশানী তো এবার অবাক, অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ তুমি কার কথা বলছো? অনিরুদ্ধ তখন সরাসরি বলছে যে আমি বাণীর কথা বলছি। মৌলি তো এবার কথাটা শুনে রেগে মেগে বলছে যে না, এটা হতে পারে না, কেন মানি হবে কেন? পিনাকি তো এদিকে অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ এই কথাটা না তোমার বলার আগে আমার একবার মাথায় এসেছিল, বাণীর নামটা সর্বপ্রথম মাথায় এসেছিল, কারণ বাণী এই কোম্পানির সিইও আর সত্যিই যোগ্য। বাণী তো এবার এইদিকে অবাক হয়ে পিনাকিকে বলছে যে এটা কি বলছেন কি ছোটবাবু, আমি সিইও, কিন্তু আমি তো কোনোদিনও অফিসও পর্যন্ত যাইনি, আর আমি কোনোদিনও অফিসে গিয়ে কাজকর্ম করার কথা ভাবিও নি, আর অফিসের কোনো কাজকর্মও তো আমি জানি না। আর এখানে তো অনেক যোগ্য মানুষ আছে, তাদেরকে দায়িত্ব দিলে বরঞ্চ আমার থেকে অনেক ভালো কাজ করবে। অনিরুদ্ধ তখন সরাসরি বাণীকে বলছে যে না বাণী, তুমি তোমার যোগ্যতাটাকে একদম ছোট করে দেখো না সকলের সামনে। মৌলি তো এবার সরাসরি সকলকে চিৎকার করে বলছে যে কোম্পানির শেয়ার হোল্ডাররা কিন্তু সকলকে বলে দিয়েছিল যে কোম্পানির বাইরের লোকদের কোনোদিনও সিইও করা যাবে না।
তারপর তোমরা কি করে বাণীকে সিইও করার কথা ভাবছো? অনিরুদ্ধ তো অবাক, বলছে যে বাইরে থেকে লোক আনছি মানে কে বাইরের লোক? তো মৌলি তখন সরাসরি বলছে যে হ্যাঁ, বাণী তো এই কোম্পানির বাইরেরই লোক। অনিরুদ্ধ তো এবার কথাটা শুনেই রেগে যায়, বলছে যে ও আমাদের বাড়ির বৌমা, ঠিক আছে? আর তাছাড়া বাণী কোম্পানির জন্য যা যা করেছে, সেই কারণে বাণীকে বাইরের লোক বলার অধিকার কিন্তু তোমার একদম নেই মৌলি। পিনাকি তখন বলছে যে একদম ঠিক কথা বলেছে অনিরুদ্ধ, বাণী এই বাড়িরই মেয়ে, এই পরিবারের ও একমাত্র সদস্য, ও বাণী কোনো বাইরের লোক নয়। মৌলি তখন সরাসরি বলছে যে আচ্ছা, বাড়ির লোক হলেই তার মানে সিইও হওয়া যায়, তাই তো? কিন্তু শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন, এই সমস্ত কিচ্ছু লাগে না? ওর কি যোগ্যতা আছে, ওর কি অভিজ্ঞতা আছে এই কোম্পানি চালানোর? অনিরুদ্ধ তখন সরাসরি বলছে যে যোগ্যতা, অভিজ্ঞতা বাণী না থাকলে না ওর কোনোদিনও এই কোম্পানি, এই এই সব কিছু না ঘুরে দাঁড়াতে পারতো না। সাথী তো এবার বাণীর হয়ে কথা বলছে, বলছে যে আর বাণী কত পরীক্ষা দেবে বলো তো? চ্যালেঞ্জ নিয়ে কিন্তু ও পড়াশোনাটা শুরু করেছিল। আর আমি খুব ভালো করে জানি যে বাণী এই কোম্পানির দায়িত্ব নিলে কোম্পানি অনেক উঁচুতে গিয়ে দাঁড়াবে। ঈশানী তো এবার পিনাকিকে বলছে যে পিনাকি, তুমি একবার ভেবে দেখতে পারতে, এটা কিন্তু অনেক বড় সিদ্ধান্ত। পিনাকি তখন সরাসরি বলছে যে আমি অনেক ভেবে দেখেছি, এটাই আমার সিদ্ধান্ত। মৌলি তখন এবার পিনাকিকে বলছে যে ড্যাড, তাহলে আমার কি হবে? পিনাকি তখন জানাচ্ছে যে কোম্পানির ভালোর জন্য তোমার যা হবার তাই হবে। এবার তো সেখানে থাকে একজন শেয়ার হোল্ডার পিনাকিকে বলছে যে আমরা কিন্তু মৌলি রায়কেই কোম্পানির সিইও হিসাবে দেখতে চাই। আমাদের বিশ্বাস যে মৌলি রায় এই কোম্পানিতে থাকলে কোম্পানি অনেক দূরে এগোতে পারবে। তো এবার মৌলি কথাটা শুনে মনে মনে বলছে যে এ নিশ্চয়ই শিওর বিক্রম দেবের পাঠানোর লোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মৌলি তো এবার নাটক করতে করতে সকলকে বলছে যে শুনলে তো তোমরা সকলে, শুনে নিয়েছো যে সকলে আমাকেই সিইও হিসেবে কিন্তু চায়। এবার তাহলে ভোট করো, দেখো মেজরিটি কার সাপোর্টে রয়েছে। পিনাকি এবার তখন বলছে যে ঠিক আছে, তাহলে ভোটটাই হোক। পিনাকি তো এবার সকল শেয়ার হোল্ডারদের বলছে যে প্রত্যেকে একটা কাগজে নিজেদের পছন্দের মতন লোকদের নামটা লিখে দিন। তো সব শেয়ার হোল্ডাররা তো একটা কাগজের টুকরোতে সবার নাম লেখা শুরু করে দিয়েছে যে কে আসলে এ হবে, মানে সিইও হবে, বাণী না মৌলি। এবার সকলের তো লেখা হয়ে যাওয়ার পর পিনাকি এবার মৌলিকে বলছে যে মৌলি, তুমিই তো এই ভোটের কথাটা বলেছিলে, তাহলে সকলের কাগজে কি কার নাম নাম লেখা আছে সব কিছু তুমিই তাহলে পড়ো। মৌলি তো এবার সঙ্গে সঙ্গে কাগজগুলো হাতে করে তুলে নিয়েছে, নিয়ে সব নামগুলো পড়া শুরু করেছে। এবার তো দেখা যাচ্ছে যে মৌলি সব কটা কাগজ খোলার পর দেখা যাচ্ছে যে 3জন ভোট দিয়েছে বাণীকে আর 3জন ভোট দিয়েছে মৌলিকে, মানে সমান সমান। এবার সকলের প্রশ্ন যে তাহলে এখন কি হবে? পিনাকি তখন বলছে যে তাহলে দুজনেই এখন সিইওর পদে থাকবে। মৌলি তো এবার অবাক হয়ে গেছে, চিৎকার করে বলছে যে কি? পিনাকি তখন সরাসরি বলছে যে হ্যাঁ, এখন থেকে বাণী আর মৌলি দুজনেই এই সিইওর দায়িত্ব নেবে। আর কিছুদিন পর আমরা যোগ্যতা বিচার করব, যে যারা সব থেকে ভালো প্রফিট দিতে পারবে কোম্পানি, তাদের মধ্যে এই দুজনের মধ্যে যে কোনো একজনই পার্মানেন্ট সিইও হিসেবে থাকবে। অনিরুদ্ধ তখন বলছে যে এটাই ন্যায্য সিদ্ধান্ত। ঈশানীও তখন বলছে যে হ্যাঁ, আমারও তাই মনে হয়। মৌলি তো এদিকে মনে মনে বলছে যে এখন থেকে এই মেয়েটার সঙ্গে আমার অফিস শেয়ার করতে হবে, একই অফিসে দুজনকে বসতে হবে। ও গড, ডিসগাস্টিং। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের ও মোর দরদিয়া সিরিয়ালের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।